শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, শুভেচ্ছা নেবেন। ইংলিশ ইজ সিম্পল রুল 2 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা 4টা শব্দ লিখেছি, খেয়াল করবেন। রাইট, হু, রং, রেসলিং। প্রত্যেকটা শব্দের শুরুতে দেখেন ডাব্লিউ আছে। কেউ ডাব্লিউ বলে, কেউ ডাবল ইউ বলে। এটা মূলত ডাবল ইউ, ইংরেজি ডাবল ইউ এরকম। এখানে এটাকে সেমি ভায়োলেট বলা হয়, এই কারণে ডাবল ইউ বলে ফরেনাররা। তো ঠিক আছে, তাহলে দেখেন এখানেও ডাব্লিউ আছে, এখানেও ডাব্লিউ আছে। এখন মূল বিষয়টা যেটা, সেটা হলো এইখানে এই ধরনের যত শব্দ আসবে, এই শব্দগুলো সব আপনি একটা নিয়মের মধ্যে দিয়ে ফেলে দিতে পারবেন, শুদ্ধ উচ্চারণ করতে পারবেন, শুদ্ধভাবে লিখতে পারবেন। সেটা হচ্ছে ডাব্লিউ এর পরে যদি আর থাকে, আবারও বলছি দেখেন, অথবা এইচ থাকে, ডাব্লিউ এর পরে আর অথবা এইচ যদি থাকে, তাহলে ডাব্লিউ এর উচ্চারণটা ভ্যানিশ হয়ে যাবে, এটা থাকবে না। তাহলে দেখেন এই যে ডাব্লিউ এর পরে আর আছে, তাহলে ডাব্লিউ এর উচ্চারণটা হবে না রাইট। এই যে ডাব্লিউ এর পরে আর আছে, ডাব্লিউ এর উচ্চারণটা হবে না রং। ডাব্লিউ এর পরে এইচ আছে, ডাব্লিউ এর উচ্চারণটা হবে না হু। ডাব্লিউ এর পরে আর আছে, ডাব্লিউ এর উচ্চারণটা হবে না রেসলিং। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এই ডাব্লিউ এর পরে আর এবং এইচ দিয়ে যে রুলসটা বললাম, এই ধরনের এই 4টা শব্দের বাইরে আর যা যা শব্দ আছে আপনার কাছে, এগুলো আপনি কমেন্ট বক্সে দেন, আমরা দেখব, বুঝবো আপনি রুলসটা বুঝতে পারছেন কিনা। ধন্যবাদ সকলকে।